ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ পাক বলেন তারা নক্ষত্র সূর্য দিয়া সুসজ্জিত আকাশের কসম। এক নম্বরে মালিক বলেন আকাশের কসম। কোন আকাশ? কয় যে আকাশের মধ্যে তারকা আছে, যে আকাশের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই আকাশের কসম। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। ও নওগাঁর মুসলমান ইমানদার আল্লাহর গোলামের একটু সময় খেয়াল করেন। আল্লাহ পাক বলেন গোলাম এক নম্বর আমি আল্লাহ ওই আকাশের কসম খাইলাম। দুই নম্বর আল্লাহ বলেন ওই বিচার দিবসের কসম খাইলাম। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশাহিদিউ ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহেদের কসম, মাশহুদের কসম। শাহেদ মানে মুফাসসিরিনে কেরাম বলেন শাহেদ মানে জুমার দিনের কসম, মাশহুদ মানে আরাফার দিনের কসম। একটু আওয়াজ করে বলেন তো কসম কয়টা? এক নম্বর আল্লাহ বলেন আসমানের কসম, দুই নম্বর বলেন বিচার দিবসের কসম, তিন নম্বর বলেন জুমার দিনের কসম, চার নম্বর আল্লাহ বলেন আরাফার দিনের কসম। এরে নওগাঁর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা বলার জন্য কসম খাওয়ার প্রয়োজন হয় না, কারণ আল্লাহ যেটা বলেন কসম ছাড়াও সত্য, কসম দিয়ে বললেও সত্য। এটা মুমিনের বিশ্বাস আছে না নাই? আল্লাহ কসম দিয়া বললেই সেটা সত্য হবে, কসম দিয়া না বললে সেটা সত্য হবে না, এমনটা। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে যদি কেউ কসম করে কিছু বলে আমরা বেশি বিশ্বাস করি, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কসম, চারটা জিনিসের কসম খাওয়ার পরে আমার আল্লাহ একটা কথা বলেন কুতিলা আসহাবুল কুতিলা আসহাবুল উখদুদ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খদ বদস্তে খাজাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধ্বংস গর্ত খননকারীরা। ধ্বংস, এই কথা মনে রাখবেন, তাহলে আমার বয়ান সামনে বুঝতে সুবিধা হবে। আল্লাহ কসম খেয়েছেন কয়টা? জোরে বলেন, জোরে বলেন কয়টা? এবং চারটা কসম খাওয়ার পরে মালিক বলতেছেন ধ্বংস কারা? বলেন বলেন কারা? গর্ত খননকারীরা, যারা গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন তৈরি করে মুমিনদেরকে হত্যা করেছিল। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ধ্বংস গর্ত খননকারীরা। একটু আমাদের জানতে হবে কারা গর্ত খনন করেছিল। কথা বলে না কেন? তাফসীরের কিতাবে তাফসীর ইবনে কাসির, তাফসীর ফাতহুল মাজিদ, তাফসীর আবু বকর, তাফসীর মারিফুল কোরআন সহ প্রায় সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে এই সূরা আল্লাহ যে নাজিল করলেন ওই গর্ত খননকারীদেরকে সতর্ক করার জন্য, এবং গর্তের মধ্যে ওই জালেমেরা যাদেরকে হত্যা করেছিল ঈমান আনার কারণে ওই ঈমানদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর এই গর্ত খননকারীদের উপরে আল্লাহর ধ্বংস অভিশাপ যে এটা সুনিশ্চিত, এটা আল্লাহ বোঝানোর জন্যই সূরা বুরুজ নাজিল করেছিলেন। তো গর্ত খননকারী কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 90 বছর আগের একটা ঘটনা। জোরে বলেন কত বছর? সবাই বলেন ভাই কত বছর? 90 বছর আগের একটা ঘটনা। যে জালেম বাদশা ছিল। জালেম বাদশা বুঝেন তো? সহজ ভাষায় বলি,
দেশের প্রধানমন্ত্রী যিনি দেশকে শাসন করেন, দেশের জনগণ ওই প্রধানমন্ত্রীরে চায় না। বাংলা কথা বুঝেননি? প্রধানমন্ত্রী যিনি রাজ্য শাসন করেন কিন্তু রাজ্যের জনগণ তারে চায় না, কিন্তু ওই প্রধানমন্ত্রী জনগণের মাথার উপরে নল ঠেকিয়ে বছরের পর বছর যে ক্ষমতায় থাকতে চায় সেই হলো জালেম সরকার। এ কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? যেটা বিগত দিনে হয়েছে, কথা বাস্তব না অবাস্তব? আল্লামা মামুনুল হক সাহেব, আমির হামজা ভাই, কবির বিন সামাদ ভাইয়ের দাওয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, আপনারা অনেকেই মনে হয় দেখেছেন। কথা বলে না? ওখানে আল্লাহ মামুনুল হক সাহেব বলেছিলেন যে একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারণ, একটা আব্দুল্লাহ ইবনে উবাই, এই চারটেরে গুলাইলে একটা শেখ হাসিনার জন্ম হয়। কথা কয় না রে? আবার বলি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারণ, একটা আব্দুল্লাহ ইবনে উবাই, এই চারটেরে এক জায়গায় করলে একটা শেখ হাসিনার জন্ম হয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? এমন এক জুলুমের রাজ্যে আমরা বসবাস করতেছিলাম। কথা বললেই আলেমদেরকে গুম করা হয়েছে, আলেমদেরকে খুন করা হয়েছে, আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে। এমন কি আল্লামা সাইদির জানাজা পর্যন্তই জালেমেরা ঢাকার জমিনে আমাদেরকে আদায় করতে দেয় নাই। ঠিক কিনা বলো মুসলমান? লুটপাটের এমন রাজত্ব কায়েম হয়েছিল, তারা গর্বের সাথে বলেছিল আমার পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ। তা আমরা জনগণরা বুঝতে পারছিলাম একটা দেশের প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাংলার জনগণের আর বুঝতে বাকি থাকে না ওই দেশের জালেম শাসক কত বড় দুর্নীতিবাজ। ঠিক না মুসলমান বাবারা? মানুষের অধিকার হরণ করা হয়েছে, সবকিছু অটো চলছে। অটো কি? কথা বলেন না? কি চলছে? এই রাস্তাঘাটে আর রিক্সা নাই। আগে তো প্যাডেলের রিক্সা ছিল, এখন সব কি? বলেন না কি? সব অটো। এই রাস্তাঘাটেও যেমন রিক্সার প্যাডেলের নাই, যেমন অটো হয়ে গিয়েছিল, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক থানায়, পৌরসভায়, এমনকি রাষ্ট্রের প্রধান কার্যালয় পর্যন্ত সব অটো নেতা হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা আর এই সব দৃশ্যগুলো দ্বিতীয়বার বাংলাদেশে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? 1971 সাল থেকে 2024 পর্যন্ত আমরা বিভিন্ন কায়দায়, বিভিন্নভাবে বিভিন্ন নেতাদেরকে বিভিন্ন মতাদর্শ দিয়া, আব্রাহাম লিঙ্কনের মতবাদ দিয়া, মানুষের বানানো সংবিধান দিয়ে আমরা দেখেছি তারা দেশের কি হালত সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা? যারা ক্ষমতায় এসেছে তাদের কপাল একদিক দিয়ে খুলছে আর একদিক দিয়ে বন্ধ হয়েছে, কিন্তু এই দেশের জনগণের কপাল একবারের জন্য খোলে নাই। কথা ঠিক কিনা বলো মুসলমান? এজন্য আমাদেরকে আমাদের কপাল যদি ভালো করতে হয়, আমাদেরকে হিম্মত রাখতে হবে, সতর্ক থাকতে হবে। সব বিদ্বেষ ভুলে গিয়ে, সব মতামত ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে কোন কাজ করলে বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়, এই আন্দোলনে আমাদেরকে যোগদান করতে হবে। ঠিক না? আল্লাহর ভয় নিয়ে যদি আমরা সামনে আগাতে পারি, ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহর বিজয়ের বাংলাদেশ। কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে দেন। জোরে বলেন আমিন। আমি এদিক সেদিক যাব না, সরাসরি আমি আমার আলোচনায় ঢুকতে চাই। একটু জবানটা খুলে আরেকবার বলেন তো, আমরা সর্বপ্রথমই শুকরিয়া আদায় করেছি কার? বলেছিলাম যেই বান্দা শুকরিয়া আদায় করে
তার অন্তরটা ভালো পরিষ্কার, আর যার অন্তর ভালো আল্লাহর কাছে তার দাম ভালো। বলেন না, আল্লাহর কাছে তার দাম ভালো। আল্লাহ এই কথা কোরআনে বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে আছে তাকওয়া, যার অন্তরে আছে আল্লাহর ভয়, যার অন্তরটা পরিচ্ছন্ন, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে সব থেকে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আমরা কি সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভয় করব? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা মুসলমান? আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে সব থেকে দামি ওই বান্দাগুলো যার অন্তরে থাকবে তাকওয়া, যার অন্তর যত ভালো হবে, অন্তর যত পরিচ্ছন্ন হবে, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ, ওই দিন কোন দিন? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন হলো হাসরের দিন, পরকালের দিন, যেদিন বিচার কায়েম করা হবে। আল্লাহ পাক বলেন গোলাম ওই দিন কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা জিনিসের কথা বলেন। একটু আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ও নওগাঁর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম, এক নাম্বার হলো মালুন, তোমার ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা। এরে আমার গোলাম, দুনিয়াতে এগুলো কোনো কাজে লাগবে না। দুনিয়ার মুসলমান এক নাম্বার আল্লাহ বলে মালুন, বাড়ি গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো দুনিয়াতে কাজে লাগবে, মরার পরে কবরে হাসরে কোনো কাজে লাগবে। একটা জিনিস খেয়াল করেন, যেই সম্পদ, যেই ক্ষমতা দুনিয়াতেই কাজে লাগে না, মরার পরে কাজে লাগবে। আরে বলেন না কাজে লাগবে? তারা ঘোষণা দিয়েছিল 2041 পর্যন্ত, কথা ঠিক কি না? 24-এ বলডাও, কথা কয় না, কথা কয় না, ঠিক কি না? ক্ষমতা দেখেন, টাকার বস্তা ঘরের মধ্যে, টাকা নেওয়ার টাইম নেই, কথা ঠিক কি না? চাচা লুঙ্গি নিয়ে আপন জীবন বসা। যেই ক্ষমতা দুনিয়াতেই কাজে লাগে না, ওই ক্ষমতা মরার পরে কাজে লাগবে, এই চিন্তাই তো আমার মনে হয় তারা করেছিল। এই চিন্তা যদি না করত, আলেমদের উপরে তারা চোখ রাঙিয়ে তাকিয়ে আলেমদের উপরে জুলুম করতে পারতো না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ বলেন এই ক্ষমতা এই দুনিয়াতেই কাজে লাগে না, মরার পরে কাজে লাগবে কোত্থেকে? কথা ঠিক না ঠিক? আল্লাহ 2 নম্বরে বলেন ওয়ালা বানুন, তোমার সন্তানাদি
এই দুনিয়াতেই কাজে লাগবে, মরার পরে কোনো কাজে লাগবে না। কি কাজে লাগবে? সাউন্ড আবার কমে গেছে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন কলবে সালিম নিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন দিল নিয়া আমি আল্লাহর দরবারে যদি আসতে পারো, ওই পরিচ্ছন্ন দিলের বদৌলতে আমি আল্লাহ বান্দাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার আলোচনায় ঢুকবো। আমি আপনাদের সামনে আপনাদের সবারই পরিচিত একটা সূরা বুরুজ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা মক্কায় অবতীর্ণ, রুকু হলো একটা। একটু আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? সূরা বুরুজ। এই সূরা বুরুজ আল্লাহ কেন নাজিল করলেন? একটা উদ্দেশ্য নিয়েই আল্লাহ পাক প্রেক্ষাপটকে কেন্দ্র করেই আল্লাহর কোরআন এর আয়াত এবং সূরাকে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সময় আল্লাহর নবীর হাত ধরে কালেমা পড়ে বিধর্মীরা, কাফের মুশরিকেরা মুসলমান হচ্ছিলেন, ঠিক সেই সময় আবু জেহেল, উতবা, শাইবারা, এই যারা নবমুসলিম, যারা কালেমার ছায়াতলে আল্লাহর একত্ববাদের দাওয়াতে শামিল হয়ে যারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, তাদের উপরে জুলুম নির্যাতনের এক স্টিম রুলার ওই কাফের বেঈমানের বাচ্চারা চালিয়েছিল। কথা ঠিক কিনা? বিশেষ করে আপনারা জানেন মহিলা সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল নির্যাতন করতে করতে এক সময় বল্লম মেরে, লজ্জাস্থানের মধ্যে বল্লম মেরে তাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দিয়েছিল এবং পিঠের নিচে ছোট ছোট পাথর দিয়েছিল। উত্তপ্ত মরুভূমির বালু এবং উত্তপ্ত পাথর এতই তীব্র গরম ছিল, যার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় এই পাথরগুলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া ছিদ্র করে তার শরীরের রক্ত দিয়ে ওই পাথর এবং বালুর তাপ ঠান্ডা হয়ে গিয়েছিল। জোরে কন্না আল্লাহু আকবার। এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছে, অনেক সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন তারা করেছে এবং তাদের কথা ছিল একটাই, কি কথা? বলে তাওহীদ ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছাড়ো তাহলে তোমাদের উপর নির্যাতন করা হবে না। যতক্ষণ পর্যন্ত ঈমান ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমাদের নির্যাতন বন্ধ হবে না। সুমাইয়া জীবন দিয়েছিলেন, কিন্তু ওই কাফের মুশরিকদের কাছে ঈমান বিক্রি করে নাই। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে সূরা বুরুজ নবীজির কাছে নাজিল করে নবীজিকে জানায়া দিলেন, হে আমার দোস্ত হাবিব, আপনি আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ সূরা বুরুজ নাজিল করে আমি আল্লাহ ঘোষণা দিলাম, নিশ্চয়ই যারা জালেম, যারা সীমা লঙ্ঘনকারী, তাদের জন্য শাস্তি অনিবার্য। আর শাস্তির মুখোমুখি দাঁড়িয়ে যেই বান্দা বান্দিরা আমি আল্লাহর তাওহীদের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে, জীবন পর্যন্ত বিলীন করবে, ঈমান বিক্রি করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছি। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ সূরা বুরুজ নাজিল করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের শুরুতে 4টা কসম খেয়েছেন। বলেন তো কয়টা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তো একজন জালেম শাসক ছিল, অনেকেই অনেক নাম বলেছেন, কেউ কেউ বলেন ওই জালেমের নাম ছিল ইউসুফ জুনাওয়াস। কি নাম ছিল? ইউসুফ জুনাওয়াস। তার একজন জাদুকর ছিলেন। তিনি যখন বয়স্ক হয়ে গেলেন
এখন তার মাথার মধ্যে ঢুকছে যে আমি তো কিছুদিনের মধ্যেই ইন্তেকাল করব মনে হচ্ছে। ইউসুফ জুনাওয়াজকে বললেন যে বাদশাহ, আমার তো মনে হয় টাইম শেষ, আমাকে একজন মেধাবী বালক দেন যাকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি, যাকে আমি আমার জাদুবিদ্যা কি করতে পারি, শিক্ষা দিতে পারি। আমি যদি মারা যাই আপনার বিপদ, আমি যদি মারা যাই আপনার বিপদ হবে। এই জন্য আমার জ্ঞানগুলো, আমার বিদ্যাগুলো আমি যদি আরেকজনকে শিক্ষা দিয়ে যেতে পারি, সে আপনার কাজে আসবে। তো এখন বাদশাহ এলান করে দিলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, বাদশাহ এলান করে দিলেন তার রাজ্যের ভিতরে যে আমার একজন মেধাবী বালক দরকার, যাকে আমি পণ্ডিত্য অর্জন করাবো, যাকে আমি শিক্ষা অর্জন করাবো। তার সমস্ত পড়ালেখার খরচ আমার এবং ওই পরিবারের সমস্ত ভরণ পোষণের খরচ আমার। বিভিন্ন জায়গা থেকে মেধাবী ছাত্র, মেধাবী ছেলেগুলো হাজির হয়ে গেল। এবার তাদের মধ্য থেকে বাছাই করে একজন বালককে নির্বাচিত করা হলো, যার নাম হলো আব্দুল্লাহ বিন নামের। কেউ বলেন আব্দুল্লাহ বিন তামের, কেউ বলেন আব্দুল্লাহ বিন নামের। এই যুবককে জাদুকরের কাছে দিয়ে দেওয়া হলো। এবার এই বালক প্রতিদিন সকালবেলা জাদুকরের কাছে যায়, জাদুকরের কাছে শিক্ষা অর্জন করে আবার সন্ধ্যাবেলা বাড়ি যায়। এরকম যাতায়াত করতে করতে হঠাৎ করে একদিন এই বালক তাকায় দেখে যাওয়ার রাস্তার পাশে একটা সুন্দর একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে কিছু মানুষ বসে আছে এবং সেখানে একজন পাগড়ি পরা বুজুর্গ মানুষ তাদেরকে কি যেন বয়ান করেন, নসিহত করেন। এবার এই আব্দুল্লাহ বিন তামের এবার প্রতিদিন উকি দিয়ে দিয়ে ওই বুজুর্গের কথাগুলো শোনেন। একদিন দুদিন শুনতে শুনতে তার অন্তরে তার কথাগুলো রেখাপাত করলো। এবারে আব্দুল্লাহ বিন তামের ওই মজলিসের মধ্যে বসে পড়ল। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিন যায় তার এই কথাবার্তাগুলো বেশি ভালো লাগে। এবার আব্দুল্লাহ বিন তামের দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যাওয়ার সময় বুজুর্গের কাছে বসে, আবার আসার সময় বসে, যার কারণে বাড়ি যাইতেও দেরি হয়। আবার যখন ওই জাদুঘরের কাছেও যায় তখনও দেরি হয়। জাদুঘরের কাছে দেরি করে গেলে জাদুঘর তাকে প্রহার করে, দেরি করে আসলে কেন? এবার বাড়িতে যখন যায় তখন মা বলে দেরি করে আসলি কেন? মার কাছেও আঘাত প্রাপ্ত হতে হয়, আবার ওই জাদুঘরের কাছেও আঘাত প্রাপ্ত হতে হয়। এবার এই কথাটা সে এই বুজুর্গের কাছে বললেন, এই পাদ্রীর কাছে বললেন। পাদ্রী এবার তাকে শিখাইয়া দিলেন, বাবা তুমি যেহেতু আমার কাছে বসো, আমার জ্ঞানগুলো তুমি যখন শিক্ষা করতেছো, তো আমি তোমাকে একটা উপায় বলে দেব। এই উপায়ে তুমি যদি গ্রহণ করো তাহলে তোমাকে আর আঘাত প্রাপ্ত হতে হবে না, মার খাইতে হবে না। এবার যুবক ডেকে বলেন, জেগে বলতেছেন, বলেন কি সে উপায়? এবার পাদ্রী ডেকে বলেন, তুমি যখন ওই জাদুঘরের কাছে যাবে তখন গিয়া বলবে আমার আসতেই দেরি হয়েছে। কি বলবে? আমার বাড়ি থেকে আসতেই দেরি হয়ে গেছে। আবার মার কাছে যখন যাবে তখন মাকে বলবে আমার ওখান থেকে আসতেই দেরি হয়েছে। এই কথা যখন বললেন সে আঘাত থেকে বেঁচে গেলেন। এবার পণ্ডিত্য অর্জন করার জন্য জাদুকরের কাছেও যায়, আবার এই পাদ্রীর কাছেও যায়। সে এখন দুইটা শিক্ষা অর্জন করতেছে, একটা হলো ধর্মীয় শিক্ষা আর একটা হলো জাদুবিদ্যা। এবার দুইটা শিক্ষা অর্জন করতে করতে এই যে যাওয়া আসা করতেছে, হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে তাকায় দেখে অনেক মানুষ দেখা যায়, অনেক জটলা দেখা যায়। এবার সামনে যুবক অগ্রসর হলেন, গিয়া দেখতে পাইলেন যে রাস্তার মধ্যে ভয়ঙ্কর একটা প্রাণী বসে আছে। এই ভয়ঙ্কর প্রাণীর কারণে এই দিকের মানুষ ওই দিকে যাইতে পারে না, ওই দিকের মানুষগুলো এই দিকেও আসতে পারে না। এবার এই বালক চিন্তা করলেন, আমি যেহেতু দুইটা বিদ্যা অর্জন করতেছি, একটা হলো জাদুবিদ্যা আর একটা হলো প্রভুর বিদ্যা আর একটা হলো রবের বিদ্যা। এবার ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিয়া
এই ছোট্ট বালক এবার মনে মনে বলতেছে, আমি যেই প্রভু শিক্ষা অর্জন করছি, আমি যেই পাদ্রীর কাছে গিয়ে যেই শিক্ষা অর্জন করছি, আল্লাহর পরিচয়ের শিক্ষা অর্জন করছি, ওই আল্লাহ যদি সঠিক হয়ে থাকে, ওই আল্লাহর নামে আমি পাথর নিক্ষেপ করব, এই ভয়ঙ্কর প্রাণীটা যেন মারা যায়। লিল্লাহে তাকবীর। এই ভয়ঙ্কর প্রাণীটা আমি ওই প্রভুর নামে ঢিল মারবো, এই ছোট্ট পাথরের আঘাতে যেন এই ভয়ঙ্কর প্রাণীটা কি হয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার এই বালক একটা পাথর হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলি আল্লাহর নাম নিয়ে ভয়ঙ্কর প্রাণীর দিকে ছুঁড়ে মারলেন। পাথরটা যখন মারলেন, পাথরটা গিয়া এই প্রাণীর শরীরের মধ্যে লাগতে দেরি হয়, এই ভয়ঙ্কর প্রাণীটা মরতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢিল মারছে, সাথে সাথে এই ভয়ঙ্কর প্রাণী জায়গায় মারা গেছে। আচ্ছা বলেন, এখানে যদি একটা কবুতর উড়ে আসে আর আমি যদি এখান থেকে একটা টিস্যু দিয়ে ঢিল মারি আর এই কবুতর যদি মারা যায়, এই এলাকায় আমার খানকা হতে টাইম লাগবে? কথা হয় না? হ্যাঁ, খানকা হতে সময় লাগবে না, আমার মুরিদেরও অভাব হবে না। এই বালক যখন এই পাথর মারছে আর এই প্রাণী যখন মারা গেছে, এবার মানুষ চিন্তা করে, বাপ রে বাপ, এই বালক সাধারণ কোনো বালক নয়। এখন একজন যা বলতেছে যে বাবা আমার চক্ষুটা অন্ধ, তুমি একটু ফু দিয়ে দাও। কি কয়? কথা কয় না? কি দিয়ে দাও? ফু দিয়ে দাও। আল্লাহর নাম নিয়ে ফু দিয়ে দিছে, চোখের আলো ফিরে আসছে। সুবহানাল্লাহ। আগামীকাল 9টায় বললে ভালো হয় না ভাই? জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে কুষ্ঠ রোগী আসছে, ফু দিয়ে দেয়, কুষ্ঠ রোগ কি হয়? এখন এইরকম যদি শুরু হতে থাকে, বলেন তো এই সব জিনিস কি এলাকায় এক জায়গায় থাকে? এই যে সরতে 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 ওই যে জালেম শাসক ইউসুফ জুনামাজের এক মন্ত্রী ছিল অন্ধ। কি ছিল? মন্ত্রী ছিল অন্ধ। মন্ত্রীকে একজন বলে, মন্ত্রী সাহেব আপনি কি খবর পান নাই এখনো? কি খবর? একজন বালকের আবির্ভাব হয়েছে, সে যেই অন্ধ মানুষকে ফু দেয় চোখের আলো ফিরে পায়, আপনি এখনো বসে আছেন? তাড়াতাড়ি যান। কথা কি সত্য? কয় হ্যাঁ। এবার স্বর্ণ মুদ্রা টাকা পয়সা একটা বাক্সের মধ্যে করে নিয়ে এবার বালকের কাছে গেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার এই মন্ত্রী বালকের কাছে গিয়ে বলে, বালক আমি মন্ত্রী এসেছি তোমার কাছে, আমি শুনেছি তুমি নাকি চোখ ভালো করে দাও। এই যে টাকা পয়সা দিলাম, স্বর্ণ মুদ্রা দিলাম, এগুলো নিয়ে তুমি আমার চক্ষুকে ভালো করে দাও। এবার এই বালক ডেকে বলেন, মন্ত্রী মশাই চক্ষু ভালো করার ক্ষমতা আমার নাই, চক্ষু ভালো করেন তিনি আমার স্রষ্টা যিনি, আমার খোদা যিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে চক্ষু ভালো করার ক্ষমতা আমার নাই, খোদার। এবার এই মন্ত্রী বলতেছে, আমি তো খোদার সাথে 24 ঘন্টায় থাকি। কথা হয় না? কি কয়? কই মানে ওই শাসক এমন জালেম ছিল, এলাকার মানুষদেরকে ডেকে বলতো, আমাকে সেজদা করো, আমাকে প্রভু মানো। যদি প্রভু মানতো তাদেরকে ছেড়ে দিত, আর যদি তাকে সেজদা না করতো তাদেরকে হত্যা করতো। বলেন না নাউজুবিল্লাহ? এবার মন্ত্রী বলে, আমি তো 24 ঘন্টা কার সাথে থাকি ভাই? খোদার সাথে থাকি। কই আমার চোখ তো ভালো হলো না। এবার বালক ডেকে বলেন, আরে মন্ত্রী শোনো, ও তো খোদা না, ও তো হলো হুদা। ও কি? হুদা হুদি, এ খোদা না। খোদা হলো তিনি, আমার স্রষ্টা যিনি, তোমার স্রষ্টা যিনি, এমন কি ওই জালেম শাসক ইউসুফ জুনামাজের সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন আমাদের স্রষ্টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলতেছে, তোমার খোদা নিয়ে তুমি থাকো, আমার চক্ষু ভালো করে দাও। বলতেছে, এমনি তো চক্ষু ভালো হবে না। কিভাবে চক্ষু ভালো হবে? বলে, তুমি যদি আমার প্রভুর উপরে একত্ববাদের যদি তুমি দাওয়াত কবুল করে কালেমা পড়ো, যদি তুমি ইসলাম কবুল করো, তাহলেই আমার আল্লাহ তোমার চোখের আলো ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান আনতে হবে, কালেমা পড়তে হবে। এবার এই মন্ত্রী ডাক দে বলে, বালক আমি যদি তোমার রবকে খোদা হিসাবে মেনে নেই,
তো আর ইউসুফ জুনাওয়াজ যদি এই খবর জানতে পারে তো আমাকে আস্ত রাখবে না, আমার মন্ত্রিত্ব তো যাবে যাবে, এমনকি আমার জীবন যাওয়ারও সম্ভাবনা আছে না নাই? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এবার মন্ত্রী চিন্তা করে মন্ত্রিত্ব যায় যাক, দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, দুনিয়ার আলো এখনো দেখতে পারি নাই, নিজের বিবির চেহারা পর্যন্ত দেখতে পারি নাই, নিজের সন্তানের চেহারা পর্যন্ত দেখতে পারি নাই, যা আছে কপালে দেখা যাবে সকালে। তুমি আমারে কালেমা পড়াও, জোরে কর না আল্লাহু আকবার। মন্ত্রী কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। বালক এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বালকের দোয়া কবুল করে নিয়া এই মন্ত্রীর চোখের আলো আমার আল্লাহ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার এই চোখের আলো ফিরে পাইছে। আচ্ছা বলেন, একজন অন্ধ মানুষ যদি চোখের আলো ফিরে পায়, আনন্দ একটু দৌড়াদৌড়ি করবে কিনা? হ্যাঁ বলেন না। সারা জীবন হাঁটছে, এমনি চোখের আলো পাইছে, একটু গুতা দিবিনি? এবার সংসদ ভবনে বসছে সবাই, ইউসুফ জুনাওয়াজও বসছেন। এবার ওই যে সংসদ ভবনে খালি এদিক ওদিক তাকায়, ওর একটু গুতা দেয়, ওর একটু গুতা দেয়। ইউসুফ জুনাওয়াজ এই দৃশ্যটা খেয়াল করছেন, কি রে এই না অন্ধ, সিমটা সিমটি করে কেন? এবার ওর কাছে ডাক দিচ্ছে, এই তুমি না অন্ধ ছিলে, কি ব্যাপার? আমি তো আর অন্ধ নাই, আমার চোখের আলো আমি ফিরে পেয়েছি, আমার খোদা আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। এবার ইউসুফ জুনাওয়াজ মহা খুশি। কি খুশি? এবার ডিজে পার্টির আয়োজন করছে, আয়োজন করে মানুষকে খাওয়ায় বলে, শোনো আমার কত ক্ষমতা, আমার মন্ত্রী অন্ধ ছিল, আমি আমার মন্ত্রীর চোখের আলো নাকি ফিরিয়ে দিয়েছি। জোরে কর না নাউজুবিল্লাহ। এবার মন্ত্রী বলে, না না, আপনি তো খোদা না, আপনি তো হুদা, আপনি আমার চোখের আলো ফেরান নাই, আমার চোখের আলো তো সেই খোদা, সেই স্রষ্টা ফিরিয়ে দিয়েছে, যিনি আপনারও স্রষ্টা আমারও স্রষ্টা। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার কয়, কি বলস, আমি ছাড়াও খোদা আছে? ওরে বন্দি করো। ওরে কি করো? বন্দি করলেন। বন্দি করে জুলুম নির্যাতন করলেন। বলো কার কাছ থেকে তুমি অন্য খোদার সন্ধান পেয়েছো? কার কাছ থেকে অন্য খোদার সন্ধান পেয়েছো বলো। আপনাদের কষ্ট হচ্ছে? দুনিয়ার মুমিন মুসলমান বাবাজির আমার, এবার জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে বালকের নাম বলে দিলেন। কোন বালক? আব্দুল্লাহ বিন তামের। যে বালক চোখের আলো আল্লাহর কাছে দোয়া করে ফিরিয়ে দিয়েছিলেন, এই বালক আল্লাহর এত পেয়ারা হয়ে গিয়েছে, এই বালক যে কোনো দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের আসুন, এবার বালককে ধরে আনা হলো। লম্বা ঘটনা সংক্ষেপ করে দেই বাবা, খেয়াল করে। বালককে জুলুম নির্যাতন শুরু করা হলো। এবার বালক জুলুম নির্যাতন সহ্য করতে করতে এবার জালেম বাদশা ডেকে বলে, বালক তোমাকে আমি টাকা পয়সা দিয়া পড়ালেখা শিখালাম, আমার টাকা পয়সা দিয়া পণ্ডিত্য অর্জন করলাম, তুমি আমার পছন্দের জাদুবিদ্যা বাদ দিয়া তুমি কোন শিক্ষায় শিক্ষিত হলা? তুমি কার কাছে জ্ঞান অর্জন করলা, তার পরিচয় বলো। এবার বালককে নির্যাতন করতে করতে বালকও নির্যাতন সহ্য করতে না পেরে ওই পাদ্রীর বৃদ্ধ বাবার কথা বলে দিলেন, বুজুর্গের কথা বলে দিলেন। এবার বুজুর্গকেও হাজির করানো হলো। আসামি হলো কয়জন? জোরে বলেন না, আসামি কয়জন? আসামি তিনজন। তিনজনকে এবার সামনে দাঁড় করায়া ইউসুফ জুনাওয়াজ বলতেছেন, মন্ত্রী সাহেব দীর্ঘদিন আমার সংসদ ভবনে ছিলেন, ওই আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে আমাকে খোদা হিসাবে মানো, আমি তোমাকে ক্ষমা করে দিব। কি বলে? যে ওই আল্লাহকে ছাইড়া আমাকে তুমি খোদা হিসাবে মানো, ঈমানের পথ থেকে তুমি যদি নিজেকে সরায় নাও, তুমি যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। জোরে করনা নাউজুবিল্লাহ। মন্ত্রী সাহেব বলেন, ইউসুফ জুনাওয়াজ ভালো করে শোনো, ভরা মজলিসের মধ্যে বলতেছে, আমি যেই স্রষ্টার সন্ধান পেয়েছি, ওই রব হলো আসল রব, ওই স্রষ্টা হলো আসল স্রষ্টা।
আমি যে ঈমান পেয়েছি আমি জীবন দিতে পারি, কিন্তু ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। এবার মন্ত্রী ডাক দিয়ে বলেন, এই দুইজনের দিকে আসো, করাত নিয়ে আসো। করাত, করাত চিনেন না আপনারা? যেটা দিয়ে গাছ ছাড়া হয়। এই করাত মন্ত্রীর মাথার উপরে দুই দিক দিয়ে দুইজন, একটু চিন্তা করেন, দুই দিক দিয়ে দুইজন মাথার উপরে করাত রেখে বলতেছে, হয় ঈমান ছাড়ো, না হলে তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। মুসলমান, আপনার আমার উপরে যদি এরকম ঈমানের পরীক্ষা আসতো, আমরা বলতাম জয় শ্রীরাম, আমার 14 গোষ্ঠী মুসলমানই ছিল না। কথা কয় না? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আপনার আমার উপরে করাত লাগেনি, পুট্টুস করলে জুতা নেওয়ার টাইম নেই। কথা কয় না রে ভাই, কথা ঠিক কিনা বলেন? 14 গোষ্ঠী মুসলমানই ছিল না। এবার ইউসুফ জুনাওয়াজ বলেন, তোমাকে দ্বিখণ্ডিত করা হবে। ঈমান, ঈমান কারে বলে? মন্ত্রী বলে, তুমি আমাকে দ্বিখণ্ডিত কেন? তুমি আমাকে গোস্তের টুকরার মতো পিস পিস করতে পারো, কিন্তু আল্লাহর পথ থেকে চুল পরিমাণ আমি সরব না। জোরে কোন আল্লাহু আকবার। দুই দিক দিয়া করাত দিয়ে এই মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, কিন্তু ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরলেন না। জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষা দিয়েছেন, জান্নাতের মেহমান হয়ে গেছেন। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশেও ওলামায়ে কেরামেরা যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছেন। কথা বলে না কেন? কথা ঠিক কিনা বলেন? ঈমানের পরীক্ষা দিতে গিয়ে জুনায়েদ বাবুনগরী জেল খেটেছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন। মতিউর রহমান নিজামী জীবন দিয়েছেন, আল্লামা সাঈদী জীবন দিয়েছেন, কাদের মোল্লা জীবন দিয়েছেন, মামুনুল হক জেলে গিয়েছেন, আমির হামজা জেলে গিয়েছেন। হাজার হাজার ওলামায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, তারা ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরেন নাই। কথা ঠিক কিনা বলো মুসলমান? তাদেরকে বলা হয়েছিল ফাঁসির মঞ্চে উঠানোর আগে যে তোমরা রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা চাও, তোমাদের প্রাণ ভিক্ষা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছিল ঈমানের জন্য, আল্লাহর ভালোবাসায় জীবন উৎসর্গ করতে পারি, আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরতে পারি না, বাতিলের কাছে মাথা নত করতে পারি না। ঠিক কিনা মুসলমান? ঈমানের পরীক্ষা যদি আমাদের সামনে আসে, সন্তানকে যদি এতিম করতে হয়, স্ত্রীকে যদি বিধবা করতে হয়, রাজপথ রক্তে যদি লাল করতে হয়, সামনে জীবন দিতে, রক্ত দিতে, ময়দানে যেতে কারা কারা রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দাও। বাবারা করলেন, ঈমান অনেক দামি জিনিস। এজন্যই তো রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সে কালেমার ছায়া তলে, কালেমার যে ছায়া আছে সেই ছায়ার ভিতরে প্রবেশ করলো। ঠিক কি না? আর যেই ব্যক্তি কালেমা পড়ল, ঈমান আনলো, নবীজি বলেন সে জান্নাতি হয়ে গেল। বলেন না, বলেন না সুবহানাল্লাহ। ঈমান এটা অনেক দামি সম্পদ। এত সামসামি আমরা করতে পারি, মানে একেবারে তেল মারতে পারতে গাছের মাথায় তোলে রে, আবার সময় হলে টান দিয়ে শেষরায় নামায়। ঠিক না? এই সামসামি বাদ দিতে হবে। দেশের জন্য, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে নিজের স্বার্থকে ত্যাগ করে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। রাগ করলেন? বাবার আসেন, এই ইউসুফ জুনাওয়াজ মন্ত্রীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের আসুন, এবার ওই সাধককে, মন্ত্রী সাহেবকে মারার পরে ইউসুফ জুনাওয়াজ বলেন, পাদ্রী শোনো, তোমার সামনে একজনকে জীবন দিতে হয়েছে। তুমি যদি ওই আল্লাহর পথ থেকে ঈমান ছাড়ো, তোমাকে আমি মুক্ত করে দেব।
এবার পাদ্রী ডেকে বলেন, বাদশাহ ভালো করে শোনো, আমাকেও তুমি শহীদ করতে পারো, আমি জীবন দিতে পারি, কিন্তু আমি আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরতে পারি না। জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার ওই পাদ্রীকেও দ্বিখণ্ডিত করা হলো। পাদ্রীও চলে গেলেন, শহীদ হয়ে গেলেন দুনিয়ার মুমিন ইমানদার আল্লাহর গোলামেরা। এবার এই বালককে ডাক দিয়ে বলেন, বালক তুমি ঈমান ছাড়ো। বালক বলে, ঈমান ছাড়বো না। এবার বাদশা এবার চিন্তা করেন, একে একটু অন্যভাবে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করবে? কয়েকজনকে ডাক দিলেন, 10-12 জনকে ডেকে বললেন, যাও তোমরা একে নিয়ে পাহাড়ের উঁচু টিলায় উঠবা, পাথরের পাহাড়ের উপরে উঠিয়া তোমরা ওখান থেকে ওকে নিচে ফালাইয়া দিবা। পাথরের পাহাড় থেকে নিচে পড়তে পড়তে পাথরের আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে রক্তাক্ত হয়ে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। 8-10 জন মিলে বিশাল বড় পাথরের উঁচু পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের উঁচু টিলার মধ্যে যখন উঠলেন, এই বালক এতদিন পর্যন্ত যত দোয়া করেছিলেন, এই দোয়াগুলো কবুল করেছিলেন কে? আরো জোরে বলেন না কে? দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার খেয়াল করেন। এবার এই বালক আসমানের দিকে তাকায় বলে, মালিক ওগো আমার আল্লাহ, আপনি আমাকে মারতে পারেন, আপনি আমাকে বাঁচাইতে পারেন, কিন্তু আল্লাহ আমি আরো কিছুদিন বাঁচতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। ওগো মালিক আল্লাহ, তুমি যদি চাও আমারে বাঁচাইতে পারো, তুমি যদি চাও আমারে মারতে পারো, ওগো মালিক তুমি আমারে বাঁচায় দাও। দোয়া করলেন আমার আল্লাহ, বালকের দোয়া কবুল করে নিলেন। সাথে সাথে পাথরের যেই পাহাড় ছিল, এই পাথরের পাহাড় কম্পনে কম্পিত হওয়া শুরু করলো। ওই বালকের সঙ্গে বালককে নিচে ফালানোর জন্য যারা গিয়েছিল তারা সবাই ছিটকে পড়ে গেল, আর আমার আল্লাহ এই বালককে হেফাজত করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बास, बाहर कारे के बाशी बा खुदा बास। जोरे कन्ना मारहाबा। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? দুনিয়ার মুমিনেরা শোনো, এবার বালক ওখান থেকে বেঁচে ফিরলেন, কিন্তু বালক কিন্তু অন্য জায়গায় যায় নাই। এবার বালক আবার বাদশার সামনে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকুম। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জালেম বাদশার সামনে আমরা যদি কোন রকম পুলিশের কাছ থেকে পালাইতে পারি, আবার কি যাব নাকি পুলিশের কাছে? কথা বলেন, আরে ভাই যাবো? কিন্তু এই বালকের ঈমান কত মজবুত। আবার বাদশার সামনে গেছে, বাদশার মেজাজ আরো কি গরম হয়ে গেছে। বাদশা বলে, এই তুই বাঁচলি কেমনে? আমার সৈন্যরা কোথায়? বলে, আমার স্রষ্টা আমাকে বাঁচিয়েছেন, তোর সৈন্যদেরকে আমার আল্লাহ পাহাড় থেকে ফালাইয়া দিয়ে মেরে ফেলেছেন। জোরে কোন আল্লাহ। এবার নৌবাহিনীদেরকে ডাক দিলেন, তার সৈন্যবাহিনী নৌবাহিনীর লোকেরা চলে আসলো। এবার বাদশাহ বলেন, যাও তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝপথে নিয়ে গিয়া তাকে তোমরা সমুদ্রের মধ্যে ফালাইয়া দিবা। ও দুনিয়ার মুমিন, এবার নৌকার মধ্যে, ট্রলারের মধ্যে, স্পিড বোটের মধ্যে উঠায়া এবার তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে গেলেন। আবারও 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 বালক হাত তুলে আসমানের দিকে তাকায়া বলেন, আল্লাহ আপনি তো চাইলে এই নৌকারে ভাসাইতে পারেন, নৌকারে ডুবাইতে পারেন। আপনি চাইলে তো ওই সমুদ্রের পাথরগুলোকে পানির উপরে ভাসাইতে পারেন। মানুষের সমস্ত শক্তি যেখানে শেষ হয়ে যায়, মানুষের ষড়যন্ত্র যেখানে শেষ হয়ে যায়, আপনার কৌশল তো সেখান থেকে শুরু হয়। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার
মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার এই বালক আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি চাইলে তো আমাকে মারতে পারেন, আপনি চাইলে বাঁচাতে পারেন, আমি আপনার কাছে দোয়া করছি আল্লাহ আপনি এবারও আপনি একটু আমাকে বাঁচাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বালক আবার দোয়া করলেন, দোয়া কবুল করলেন কে? হ্যাঁ আরো জোরে বলেন কে? একটু হাত উঠান, সবাই হাত উঠান, লিল্লাহি তাকবীর। আল্লাহর বরাত্ব প্রকাশ করে বলেন আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে বলেন সুবহানাল্লাহ। এবার বালকের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। এবার বালক ওখান থেকে সমুদ্রের মধ্যখান থেকে বেঁচে ফেললেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে প্রচন্ড ঢেউ দিয়ে দিলেন। ঢেউয়ের কবলে পড়িয়া নৌকা সহ সমস্ত নৌবাহিনীর সদস্যরা পানির মধ্যে ডুবে মারা গেলেন। আর এই বালককে আমার আল্লাহ কুদরতি ভাবে তীরে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এই বালক আবার বাদশার সামনে, আসসালামু আলাইকুম। বলেন তো রাগ কমবে না বাড়বে? এবার কয় ভাই রে কেমনে মারলে তুই মরবি, একটু বল। এবার বালক বলতেছেন, এই জালেম সরকার ভালো করে শোনো, কিয়ামত পর্যন্ত আমার হায়াত থাকতে তোমার বুদ্ধিতে যদি মারতে চাও মারতে পারবা না, আমি একটা বুদ্ধি দেই, আমার বুদ্ধিতে যদি তুমি কাজ করো তাইলে মারতে পারবা। জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মারতে যদি হয় আমার বুদ্ধিতে কি করে লাগবে? মারা লাগবে। তুমি তোমার ওই শয়তানি বুদ্ধি দিয়ে মারতে পারবা না। এবার পায়ে পড়ছে, ভাই বল কেমনে মারলে মারতে পারবো? রাজত্ব চলে যাবে, আমার সব ধ্বংস হয়ে যাবে। এবার বালক বুদ্ধি দেয়। আপনাদের মনে কষ্ট হচ্ছে? বালক বুদ্ধি দিচ্ছে, শোনো তুমি মাইকিং করো, এলান করো, অমুক ময়দানে রাজ্যের সমস্ত মানুষ যেন হাজির হয়। আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী যদি এলান দেয় আগামীকাল নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, চিটাগাং যত জেলা আছে সব জেলায় ঘোষণা করে দেওয়া হলো সমস্ত মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হবে, আপনাদের এই নওগাঁর মানুষ আপনারা সবাই যাবেন? হ্যাঁ না কিছু কয় না? যাবেন যাবেন সবাই যাবেন। কারা কারা যাবেন? কেউই যাবে না। আচ্ছা এখন যদি বলে সমস্ত মানুষকে আসতে হবে, ঘরে যারে পাওয়া যাবে তারে ডাইরেক্ট ক্রস ফায়ার করা হবে, এখন কি করবেন? বলেন এখন সবাই যাবেন কিনা? বলেন আমি তো যাবো, আপনারা যাবেননি? কারা কারা যাবেন? দুই হাত তুলে। তাও হাত তুলে না, কয় কোনটা হয় কোনটা না হয়। হুজুররা একবার হাত উঠায় একবার কয় নামায়, এই জন্য কিছুই বলতেছে না। এই এক ওয়াজে এক হুজুরে এ বলছে কারা কারা জাহান্নামে যাবেন? তা মুরব্বি হাত উঠাইস, এক আপনি জাহান্নামে যাবেন না? হাত উঠালেন, আমি তো জানি হুজুররা জায়গা ভালোই কয়, এই জন্য হাত উঠাইস। এইরকম আমরা কেউ আসি নাকি? সরকার থেকে যদি এরকম ঘোষণা দেওয়া হয় বাড়িতে যাকে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে, আপনি বাসে সিট না পাইলে দৌড়াইয়া যাবেন। কথা কন ঠিক কিনা? এলান এইভাবে দেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত মানুষ অমুক দিন অমুক ময়দানে হাজির হতে হবে, যদি হাজির না হও ঘরে যদি পাওয়া যায় ক্রস ফায়ার করা হবে। সমস্ত মানুষ ওই দিন ওই ময়দানে হাজির হবে কিনা বলেন? হাজির হবে। এবার বালকরে বলতেছেন ঠিক আছে মানলাম, সমস্ত মানুষকে হাজির করব, তারপর কি হবে? আগে আনেন তারপরে বাকিটা বলবো। ওস্তাদের মায়ের বলেন না, ওস্তাদের মায়ের শেষ রাতে মুসলমান বাবারা সমস্ত মানুষ হাজির হয়ে গেছে। এবার বালক বলতেছেন শোনো তুমি আমাকে হাত বেঁধে উঁচু জায়গার মধ্যে লটকায়া দাও এবং আমি একটা মন্ত্র বলবো। কি বলবো? মন্ত্র বলবো। এই মন্ত্রটা বলে আমাকে তীর মারবে, তবে শর্ত হলো যে এই মন্ত্রটা আমি শিখাবো, এই মন্ত্রটা রাজ্যের প্রত্যেকটা মানুষের কর্ণগহ্বরে গিয়ে পৌঁছতে হবে, প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত পৌঁছানো লাগবে। জোরে কন্যা আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন মুসলমানও জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। এবার কয় কি মন্ত্র? কয় বিসমিল্লাহি রব্বিল গুলাম, বিসমিল্লাহি রব্বিল গুলাম। বালকের রবের নামে, বালকের রবের নামে আমি তোমাকে তীর মারলাম। এবার এই কথা বইলা তীর মারছে, বালক জায়গায় ইন্তেকাল করছে।
এই শব্দ, এই মন্ত্র সব মানুষের কান পর্যন্ত পৌঁছে গেছে। এবার এক বাক্যে সবাই বলে, কি ব্যাপার, এতদিন পর্যন্ত বালককে এই জালেম ইউসুফ জুনাওয়াজ মারার জন্য এত চেষ্টা করলো, মারতে পারলো না, কি এক মন্ত্র ওই বালকের রবের গোলামের নামে মারার কারণে তাকে মারা সম্ভব হলো। এর দ্বারা বোঝা যায় এই বালক আমাদেরকে একটা মেসেজ দিয়ে গেল, এই রবের আল্লাহ, এই রবের স্রষ্টাই আসল স্রষ্টা, ইউসুফ জুনাওয়াজ আসল স্রষ্টা হতে পারে না। একসঙ্গে তাফসীরের কিতাবে লেখা হয় 20,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মারছে কয়জন রে? এই ওয়াজনে কয়জন? তিনজন মন্ত্রী, ওই পাদ্রী আর এই বালক, তিনজনকে মারছেন। তিনজনের জীবনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ তাওহীদের পতাকাবাহীর সদস্য কতজন? কয়েকজন মারা গেছে 5ই আগস্টের আগে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আবু সাইদ জীবন দিয়েছে, আমার ভাই মুগ্ধ জীবন দিয়েছে। কয়েকজনের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, ঠিক কিনা মুসলমান? এই জন্যই বড় বড় বিজয় পেতে হলে এই জমিনে রক্ত ঝরাতে হয়। এই শিক্ষাই আমরা আমাদের নবী থেকে, সাহাবী থেকে, আমাদের আকাবিরিনদের কাছ থেকে পেয়েছি, ঠিক কিনা? এই জন্যই যুগে যুগে প্রত্যেকটা বিজয়ের পতাকা রক্ত সারা পৃথিবীতে উড্ডীন্ন হয় নাই। যেই জমিনে বিজয়ের জন্য রক্ত পড়বে না, ওই জমিন কখনো স্বাধীন হবে না, বিজয় হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের জন্য যুগে যুগে সময়ে সময়ে রক্ত দেওয়ার জন্য মুমিন মুসলমানরা সদা সর্বদা প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তিনজনের বিনিময়ে মুসলমানের সংখ্যা কত? মেজাজ কি ঠান্ডা আছে? কথা কয় না রে ভাই, মেজাজ আরো গরম। এবার আশেপাশে যারা আছে করলেনটা কি? সরকারের ডাইনে বামে কিছু চামচা আছে না? কথা কয় না। এবার বলতেছে এখন কি করবেন? 20,000 সব দিনে মারিব। কথা কয় না রে ভাই, বলতে সবগুলোরে মারবেন তো রাজ্য চালাবেন কারে নিয়ে? সদস্য সংখ্যা রাজ্যের 25,000। ওই সময় ওই রাজ্যের, ওই দেশের, ওই এরিয়ার সদস্য সংখ্যা কতজন? 25,000। 20,000 মুসলমানকে যদি মারে থাকে কয় হাজার? 5,000। এই জনগণ নিয়ে কি দেশ চলে রে ভাই? দেশ চলে, চলুক না চলে না চলুক, আমার খোদা হওয়া লাগবে, সব মারবো, গর্ত খনন করো। কথা বলেন, কি খনন করো? আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস গর্ত খননকারীরা। ওয়াজ আসছে জায়গায়, গর্ত খনন করো। কি খনন? গর্ত খনন করো, সবগুলোরে মারবো, আমার খোদাই আমার দরকার। প্রধানমন্ত্রী পালানোর আগে সবাইকে নিয়ে বলেছিল গুলি করে সব মারো, আমার ক্ষমতা নাই। এ কথা বলেন না, ঠিক না? ঠিক। যত মানুষ মারা লাগে মারো, জনগণ মারো, আলেম মারো, হত্যা করো, খুন করো, গুম করো, সব মেরে সারখার করো, আমার ক্ষমতা লাগবে, ঠিক কিনা মুসলমান? আমার ক্ষমতা লাগবে, এর মধ্যে আর ওই জালেমের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা বলেন ঠিক কিনা? রাগ করলে করতে পারেন, কোনো আপত্তি নেই। এটাই সত্য, চির সত্য, দ্রব্য সত্য, চুল পরিমাণ মিথ্যা নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার খেয়াল করেন, এবার কি করছে? গর্ত খনন করো। আপনাদের অনেক কষ্ট হইতেছে, শেষ করে দিই ভাই, একটু হাত উঠান তো। এখন বাজে কয়টা? 11টা বাজে, 11:20। আর সর্বোচ্চ 10 মিনিট থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে 10 মিনিট থাকার তৌফিক দান করে। না, আপনারা তো রাগ করছেন যে এই হুজুরকে এই নিয়ামত করে নিয়ে আসলো কেডা? রাগ করেন? রাগের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাগ করে চোখ রাঙ্গায়া আলেমদেরকে বিগত দিনেও দমানো যায় নাই, এখন তো সম্ভবই না। কথা বলেন ঠিক কিনা?
চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। যেখানে হবে না অন্যায় অবিচার, হবে না অন্যায় অবিচার, এমন একটা রাষ্ট্র চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। ঠিক কিনা? আগামীর দেশ হবে ইসলামী দেশ, মুসলিম ভুলে এক হও সব বিদেশ। ঠিক কিনা? বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনের শাসন চাই। ঠিক কিনা? ইসলামের বিজয়, ইসলামের শাসন আমরা একটু দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন মত দিয়ে খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন, এরশাদ মিয়া দেশ পরিচালনা করেছেন, আইয়ুব খান দেশ পরিচালনা করেছেন, 17 বছর জালেমের বাচ্চা জালেম নব্য ফেরাউন দেশ পরিচালনা করেছেন। আমরা দেখেছি জুলুম নির্যাতন ছাড়া আর কিছুই নাই। কথা ঠিক কিনা? আমরা মুসলমান মুমিনরা আমরা আমাদের দিল থেকে আকাঙ্ক্ষা করে আশা নিয়ে আমরা একটু 5 বছরের জন্য ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ পরিচালিত হলে কেমন দেখা যায় দেখতে চাই। কথা ঠিক কিনা? আল্লাহ এই আশাকে পুরা করেন, জোরে বলেন আমিন। আমার আলোচনা আরেকটু সময় লাগবে, যদি আপনারা অনুমতি দেন সামনে বাড়তে পারি। এখন একটু মাঝখানে 2 মিনিট রুমাল দিতে বলছেন, রুমাল। এই যে এত বড় আয়োজন, এই স্বেচ্ছাসেবক ভাইরা আছে, একটু আমরা ঢুকে যাই, একটু জিকির করি লা ইলাহা। পর্দার আড়ালে মায়েরা, আপনারাও একটু ওখানে স্বেচ্ছাসেবী মায়েরা যারা আছেন, আমরা সবাই মুক্ত হস্তে, আমরা সকলেই এই সুন্দর মহতি বরকতি কোরআনের প্রচারের মজলিসকে আরো সাফল্যমণ্ডিত করতে আমরা সকলেই একটু মুক্ত হস্তে দান করি। আমরা সকলেই পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা, আমি আমার এই সূরা বুরুজ থেকে যে আলোচনা, যে তাফসীরের ঘটনা আপনাদের সামনে পেশ করতেছিলাম, আর 5-7টা মিনিট যদি আপনারা দেন আমি আমার বয়ানের ইতি টানতে চাই। আপনারা একটু ধৈর্য সহকারে অল্প সময় বসেন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে যেন কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। এবার আসেন, এই বালককে 1 নাম্বার চেষ্টা করছেন কই উঠায় ফালানোর জন্য ভাই।
পাহাড়ের উপরে, কিন্তু মারতে পেরেছেন, বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন কে? 2 নাম্বার চেষ্টা করলেন সমুদ্রের মাঝখানে ফালাবেন, সেখান থেকেও আমার আল্লাহ তাকে হেফাজত করেছেন, কথা ঠিক কিনা? এরপরে এবার তার বুদ্ধিতে যখন তাকে তীর মারা হলো, মুসলমান হলেন তার সংখ্যা কত? 20,000। এবার জালেমের বাচ্চা, জালেম কত বড় জালেম, সে বলতেছে যে 20,000 কি মারবো, গর্ত খনন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার গর্ত খনন করা হলো। এবার গর্ত খনন করে তার মধ্যে লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হলো। আন্নারি দাতিল ওয়াকুদ। এবারে আগুনের চতুর্দিক দিয়ে গ্যালারির মতো তারা বসে বলল, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, দুনিয়ার সব কিছু কেউ না দেখলেও নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যিনি, তিনি দেখেন কিনা? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের সব কিছু কেউ না দেখলেও একজন দেখে, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই সমস্ত ঘটনাগুলো দেখতেছেন। তাদেরকে যে আগুনের মধ্যে ফালানোর জন্য গর্ত খনন করা হলো, তাদের অপরাধ কিন্তু তেমন কিছু ছিল না। তাদের অপরাধ ছিল একটাই, তারা একত্ববাদের প্রতি ঈমান এনেছিল, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। ঠিক না ঠিক? দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মাত্র নবমুসলিম, তারা মাত্র মুসলমান হয়েছেন। দুনিয়ার মুমিন মুসলমান বাবার আমার, এবার তাদেরকে বলা হলো, এই যে আগুন প্রজ্বলিত করা হয়েছে, গর্ত খনন করা হয়েছে, তোমরা ঈমান ছাড়ো, নয়তোবা তোমাদেরকে এই গর্তের মধ্যে ফালায়া তোমাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। সমস্ত মানুষেরা এক বাক্যে বললেন, আমরা আগুনের প্রজ্বলিত এই গর্তের মধ্যে লাফ দিয়া নিজের জীবন দিতে পারি, কিন্তু আমরা ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরতে পারি না। জোরে কন্না আল্লাহু আকবার। জীবন দেব কিন্তু ঈমান ছাড়বো না। মাত্র ঈমান এনেছে, এই ঈমানের স্পৃহা তাদের এত বেশি ছিল, আর আমাদের ঈমানের ব্যাটারি কত দুর্বল, কথা ঠিক কিনা? লম্বা ঘটনা ভাইয়ের আমার। এবার তাদেরকে আর আগুনের মধ্যে ফালানো হচ্ছে না। ঈমানদাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে এই আগুনকে যেন জান্নাতের ফুল বাগান বানিয়ে দিয়েছেন। জোরে কন্না আল্লাহু আকবার। এক এক করে সমস্ত নবনির্বাচিত মুসলমানরা আগুনের মধ্যে লাফ দেওয়া শুরু করছেন। জোরে কন্না আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, সমস্ত কাফের বেঈমানেরা ইউসুফ জুনাওয়াজ সহ গ্যালারির মতো ইদহুম আলাইহা কুউদ, তারা বসে বসে মিসকা শয়তানের যে হাসি আছে, এই হাসি তারা হাসতেছে, আর ঈমানদারদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে। এইটা আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে। ইউসুফ জুনাওয়াজ তাকায় দেখে একজন মহিলা, তার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা। দুনিয়ার মুমিন মুসলমান বাবাজির আমার, এবার একবার ওই মহিলার সামনের দিকে আগে, আর একবার পিছনের দিকে পিছায়। এবার ইউসুফ জুনাওয়াজ এটা দেখার পরে এবার কাছে এসে বলতেছেন, মহিলা, আমার মন বলে তুমি ঈমান ছাড়বা না, তুমি আমাকে খোদা মানবা। তুমি যদি আমাকে খোদা মানো, আমি তোমাকে মাফ করে দেব, তোমার সন্তানকেও মাফ করে দিব। 2 বছরের ছোট্ট বাচ্চা কোলের মধ্যে। ও দুনিয়ার মুমিন মুসলমান বাবাজির আমার, এই ছোট্ট বাচ্চাকে কোলে লইয়া মা আল্লাহকে ডেকে বলেন, ওগো মালিক আল্লাহ, আমি 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 আগুনের মধ্যে লাফ দিব, আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, এই জন্য আমার কোনো পরোয়া নাই। কিন্তু গো মালিক, আমি পেছনের দিকে পা বাড়াই, পিছনের দিকে পা পিছায় দেই, এর কারণ হলো আমি
আমি মা হইয়া আগুনের মধ্যে আমার 2 বছরের ছোট্ট মাসুম বাচ্চা নিষ্পাপ মাসুম যার জীবন এখন পর্যন্ত শুরু হয় নাই, আমার সঙ্গে আমার সন্তান আগুনের মধ্যে লাফ দিয়া তার জীবন আমার সামনে চলে যাবে। আমি মা, আমি তো সহ্য করতে পারি না। কারণ মা সব সহ্য করতে পারলেও নিজের দুধের সন্তান, কোলের সন্তান নারী ছাড়া ধন কষ্ট পাবে, এটা মা সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাফসীরের কিতাবের মধ্যে আরেকটা বর্ণনা পাওয়া যায়, এই মা এই বাচ্চাকে নিয়ে সামনের দিকে যখন আগায় আবার পিছনের দিকে যখন পিছায়, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ এই ছোট্ট দুধের বাচ্চার জবানটারে খুলে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। এই দুধের বাচ্চা মাকে ডেকে বলেন, মা গো, পিছনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সামনে অগ্নিকুণ্ড তুমি দেখতেছো, এটা আসলে অগ্নিকুণ্ড নয়, ওগো মা, এটা হলো জান্নাত, এখানে লাফ দিতে দেরি হবে মা, জান্নাতি হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা কোলের দুধের বাচ্চাকে নিয়ে ওই জায়গায় লাফ দিলেন, 20,000 মুসলমান জীবন দিলেন। ওই যে বললাম, যেই জায়গায় মানুষের ষড়যন্ত্র শেষ হয় ওই জায়গায় আমার আল্লাহর কৌশল শুরু হয়। কথা ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ওদের বানানো ওই গর্তের মধ্যে ওই প্রজ্বলিত আগুন দিয়ে গ্যালারি সহ এই বাদশাহ বেঈমান কাফের মুশরিকদেরকে আগুনের মধ্যে পুরায়া হত্যা করে ফেলেছিল। জোরে কোন আল্লাহু আকবার। এই ঘটনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ঘটনা আল্লাহ পাক বুঝায়া দিয়া জিবরাইলের মাধ্যমে জানায়া আল্লাহ পাক বলতেছেন, নবীজি আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলেন, বেলালের উপরে নির্যাতন হচ্ছে, সুমায়ার উপরে নির্যাতন হচ্ছে, যে ইসলাম কবুল করছে তার উপরই নির্যাতন হচ্ছে, যেই জবান দিয়ে একত্ববাদের কথা বলছে তার মুখকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তোমরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ নাজিল করে জানায়া দিলাম, যারা জালেম, যারা ফাসিক, যারা ফুজ্জার, তাদের ধ্বংস দুনিয়াতেও হবে, তারা লাঞ্ছিত দুনিয়াতেও হবে, কবরেও হবে, হাসরেও হবে। ঠিক কিনা? এটা কার ঘোষণা? আরো জোরে বলেন, কার ঘোষণা? এই জন্য ইমানের পথে অবিচল থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? ইমানের পথে অটুট থাকতে হবে, অটল থাকতে হবে ভাই। কারণ ইমান আছে, আমল আছে, আমলের দাম আছে। ইমান নাই, আমল আছে, আমলের কি নাই? ইমান নাই, নামাজ আছে, নামাজের কি নাই? ইমান নাই, যাকাত আছে, যাকাতের কি নাই? ইমান সবার আগে দরকার। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ ইমানের পথে যেন অবিচল থাকতে পারে। জোরে বলেন আমিন। আমার সাথে একটু বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা, ঈমান বাঁচানোর জন্য, ঈমান হেফাজতের জন্য আমাদের যা করা প্রয়োজন তাই করা লাগবে। কথা ঠিক কিনা? ঈমানকে মজবুত করি, কারণ ঈমান আর নেক আমল দুইটা যদি সমন্বয় থাকে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে। ঈমানটা হতে হবে বিশুদ্ধ ঈমান। কি ঈমান? বিশুদ্ধ ঈমান। মুখে বলবে একরকম, কাজে করবে আর একরকম, ওইটা সঠিক ঈমানদার নয়, ওটা হলো শয়তান, মুনাফিক। কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। দুনিয়াতে এমন মানুষ অনেক আছে, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখিরি, এবং আমরা আখিরাতকেও বিশ্বাস করি, আখিরাতের উপরেও পরকালের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন। আসলে তারা বললেও আমি আল্লাহ বলতেছি তারা মুমিন নয়।
এজন্য দেখবেন আমরা বিগত দিনে দেখেছি যে মাহফিলের মধ্যে ওই নেতারা আসলে কি সুন্দর বক্তব্য দেয়, আছে না নাই? কথা বলেন না কেন রে ভাই? এমন ভাবে বক্তব্য দেয় মনে আল্লাহর ওলি জান্নাত থেকে মাত্র পালায় আসছে। কথা কয় না, ঠিক কি না? মানে এমন ভাবে কথা বলে যে ও মাদ্রাসাকে পছন্দ করে, ইসলাম পছন্দ করে, টুপিওয়ালা পছন্দ করে, কিন্তু কাজে কর্মে দেখা যায় নরেন্দ্র মোদীর খালাতো ভাই ইবলিসের সেরা। কথা বলেন ঠিক কি না? মানে মুখে বলে একরকম, কাজে কর্মে আর এক রকম। এরা হলো এক নম্বরের মুনাফিক। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমাদের জবানকে হেফাজত করার চেষ্টা করি। জবান, এই জবানটা অনেক দামি। ঈমান দেখেন, ঈমানদার যে আপনি, এটার প্রমাণ কিভাবে হবে? এই জবান এটা বলা লাগবে, স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, 3 নাম্বার কাজে পরিণত করা লাগবে। 3টার সমন্বয় ঈমানদার আপনি, এটা প্রমাণিত হবে। আপনি মুখে বলেন, অন্তরে বিশ্বাসও করেন, কিন্তু কাজের বেলায় আপনি মুনাফিকদের দলে। আরে ভাই, আমাদের যেই বর্তমানে জামাতের যেই আমির শফিকুর রহমান সাহেব, দেখেন ওনাকে সাংবাদিক একটা প্রশ্ন করছে, খুব খেয়াল করে শুনেন, আমি বয়ান শেষ করছি। আমি আশ্চর্য হয়েছি জবাব শুনে। তাকে সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনারা তো দীর্ঘদিন যাবত ইসলাম নিয়ে রাজনীতি করেন, তো এই ইসলাম দিয়ে রাজনীতি করে তো আপনারা কিছুই করতে পারলেন না। আপনাদের কি কর্মপদ্ধতিতে ভুল আছে নাকি ইসলামের সমস্যা আছে? জোরে কোন না, নাউজুবিল্লাহ। আমরা হলে বলতাম কি জানেন, চেষ্টা করার দায়িত্ব আমাদের, আমরা চেষ্টা করি, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। দিল না দিল। কথা কয় না, এটা তো আমাদের উত্তর হইতো, ঠিক কি না? দেখেন তিনি বললেন কি, শোনেন, যখন কিনা আজানের সময় হয়, প্রত্যেকটা মসজিদে আজান হয় কিনা? বলে হয়, আজান হয়। কয়ে আজান প্রত্যেকটা মুসলমানের কানে যায় কিনা? বলে যায়। নামাজের টাইমে সব মুসলমান কি মসজিদে আসে? কয় যে না। তাহলে বলেন মুয়াজ্জিনের আজানে কি ভুল আছে? কয় যে না। তাহলে সমস্যা কার? কয় মুয়াজ্জিন আজান ঠিকই দিছে, মুয়াজ্জিন মানুষদেরকে হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে ডেকেছে, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে ডেকেছে, কিন্তু মুয়াজ্জিনের কোনো সমস্যা নাই। সমস্যা যাদের কানে গেছে তাদের সমস্যা, তারা আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসে নাই। কথা ঠিক কিনা বলেন? তিনি এটাই বোঝাতে চাইলেন, আমরা ইসলামের দিকে, ইসলামী আন্দোলনের দিকে মানুষদেরকে ডাকছি। আমাদের ডাকের মধ্যে প্রবলেম নাই, আমাদের কর্ম পদ্ধতিতে প্রবলেম নাই। আমরা এই দেশের মুসলমানদেরকে ডাকছি। ডাক শোনার পরেও আমাদের কাছে যারা আসতেছে না, এটা তাদের সমস্যা। এই সমস্যায় সম্মুখীন যারা আছে, এই সমস্যার থেকে বের হয়ে আসতে পারলেই ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আপনাদের কাছে শেষ মেসেজ দিয়ে বিদায় নিচ্ছি। মুসলমান বাবাজির আমার, সব বিদ্বেষ ভুলে গিয়ে ইসলামের সুশীতল পতাকায় আশ্রয় গ্রহণ করার নিয়তে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত যদি করতে চাই, রিক্সাওয়ালার অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চাই, কাজের বুয়ার, একজন কাজের মহিলার অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, এক কথায় A to Z, শুরু থেকে লাস্ট পর্যন্ত, একেবারেই মুচি মেতর থেকে রাষ্ট্রের প্রধান ব্যক্তিবর্গ পর্যন্ত প্রত্যেকটা মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, একটু আওয়াজ করে বলেন তো, কোরআনের আইনের বিকল্প আর কোনো কিছু আছে নাকি? আমরা এই কোরআন সংসদে যাক, চাই কি চাই না? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, চাই কি চাই না? আল্লাহর কাছে সবাই বলেন, ইয়া আল্লাহ, এই কোরআন দিয়ে দেশ যাতে পরিচালনা হয়, এই আশা আমাদের কবুল করে। জোরে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।